মুসলমান ইমানদার ভাইরা আমার, বাজারের সাইডে যেই জায়গায় ময়লা ফালায় বিভিন্ন ব্যবসায়ীরা, তাকায় দেখবেন কুকুরে খায়, শুকুরে খায়, ফসা গান্দা খাবার খায়। কুকুর মোটা তাজা হবে, স্বাস্থ্য ভালো হবে, কিন্তু কোনো মানুষের উন্নতি হবে না। ঠিক তেমনি ভাবে কাফের মুশরিক বেঈমান যারা, ওদের জন্য চিটারি বাটপারি বেহালালি এদের সইব, এদের উন্নতি হইব, কিন্তু ইমানদারের হারামে উন্নতি হবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, পক্ষান্তরে যদি একজন ব্যবসায়ী মুতফিফ না হইয়া সঠিক ব্যবসা করতে পারে, তাদের জন্য বদলা আছে না নাই? কি বদলা? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সত্যিকারের আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী যারা হবেন, আল্লাহর পয়গম্বর তাদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন, এদের হাসর হবে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, নবীগণের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদগণের সাথে, নেককার আল্লাহর ওলিদের সাথে। আরো জোরে কোন সুবহান। ব্যবসায়ী যদি সত্যিকারের ব্যবসায়ী হয়, তাহলে তার লাভ আছে না নাই? দুইজন দোকানদার, পাশাপাশি দোকানদার, একজন হইল মুতফিফ আর একজন সত্যবাদী। মুতফিফ যেই ব্যবসায়ী মানুষকে একটু একটু করে ঠকায় ঠকায়, সে বড় লাভবান। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم. إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته فإن لم يكن له عمل صالح أخذت من سيئات صاحبه فحمل عليه. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল-মাদানী পরিষদ আনোয়ারপুর বাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন, আমাদের এই আলোচনার সাথে শামিল আছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে এই এলাকার বহু মানুষ থেকে বাছাই করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের যাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, মহান মাওলার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই অত্র অঞ্চলে আমাদের চাইতে নামি দামি সরস আরো বহু মানুষ আছে। এই মুহূর্তে এক একজনকে আল্লাহ এক এক কাজে ব্যস্ত বানায় রাখছে। এই দ্বীনি কাজ, দ্বীনি মাহফিলে আল্লাহর পছন্দের কিছু বান্দাকে আইনে বসায় দিছে। আমরা যেখানে বসতে পারছি, যে এই মজলিসে আমরা বসলাম, আমরা যেভাবে আসমানের দিকে তাকায় আসমানের তারকা দেখি, আসমানের ফেরেশতারা জমিনে তাকিয়ে এই মাহফিলগুলো এইভাবে দেখে। এই সমস্ত মজলিসে যারা শামিল হন, আল্লাহ এদেরকে যে কয়েকটা পুরস্কার দেন, এর মধ্যে একটা হলো মজলিসে শামিল হওয়ার সাথে সাথে পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। কোরআন হাদিসের বিধিবিধান কিছু জানার আশায় দিলের ভিতরে পিপাসা নিয়ে বসেন আপনারা। যার দিলের ভিতরে ইলমের পিপাসা থাকে, কিছু জানার আগ্রহ থাকে, যখন সে শুনতে পায় অমুক জায়গায় আলেম উলামাগণ বয়ান করবেন, কোরআন হাদিসের আলোচনা করবেন, অন্তরে পিপাসা নিয়ে যখন ঘর থেকে কদম বাড়ায় যে কিছু শিখে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা ঘোষণা দেন। নবীজি হাদিসে বলেছেন, ঘোষণাটা হলো তার জন্য জান্নাতের রাস্তাটা আসান করে দেন। একজন ফেরেশতা পাঠান সেখানে। আমরা এক একজন এক এক ঘর থেকে আসছি। যখন বান্দা নেক কাজে শামিল হওয়ার জন্য শুধু রওনা দিল, এখনো যায় নাই, আল্লাহ একজন ফেরেশতা পাঠান, যাও আমার বান্দার কদমগুলো গণবা, কতটা কায়েক দিয়ে মাহফিলে গেল। প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমল নামার থেকে গুনাহ মুছা হবে এবং বিনিময়ে 10টা করে নেকি লেখা হবে। দুনিয়ার জমিনে কোনটা লাভের কাজ, কোনটা লসের কাজ, লাভ লসের হিসাব নিকাশ, দুনিয়াদারির চিন্তা ভাবনা একটা, দিনদারির চিন্তা ভাবনা আরেকটা। দুনিয়াদারির চিন্তা ভাবনা রঙিন চশমা পরা চিন্তা, দিনদারির চিন্তা ভাবনা পরকাল হাসরের মাঠ সামনে নিয়ে চিন্তা। একজন পিতার 2 সন্তান,
মাশাআল্লাহ, এটা দরকার আছে। একজন কোরআনের হাফেজ আর একজন এসপি সাহেব। যদি দুনিয়াদারির চিন্তায় বাবা মানুষের সাথে পরিচয় দেয় যে আমার আল্লাহর মাল 2 ফুট, একজন এসপি বুক ফুলায় দুনিয়াদারির চিন্তা, বাজারে হাঁটলেও শরীরে একটা ভাব থাকবে, ঠিক না বে ঠিক? আর আরেক ফুট মেসাব, মনটা খুব খারাপ, তালটা মিলাইতে পারছে না, মনে মনে দুনিয়াদারির হিসাব মিলাইয়া চিন্তা করে ওই লাইনে না দিয়া যদি ওইটার পিছনে পিছনে দিয়া দিতাম, বড়টা যেহেতু এসপি হয়ে গেছি এটারও তো অন্তত দারোগা হইল বানাইল। ওনার মতো আরেক পিতা, দিনদার পিতার যদি এই 2 সন্তান হয়, ওনার চিন্তা ভাবনা থাকবে একজন এসপি বটে কিন্তু আরেক ফুট আমার কোরআনের হাফেজ। কারণ দুনিয়াদারির সফলতায় সেই পর্যন্ত পদের অধিকারী ঠিক, তো যে অস্থায়ী সম্মান, স্থায়ী না। আর কোরআনের হাফেজ আমার যেই ফুট, তার বিচার আচার আল্লাহ কি করবেন না করবেন আল্লাহ জানেন, তার আমলের উপরে নির্ভর করে। তো আমি বাপ যে তারে হাফেজ বানাইলাম, আমারে ঠিকই নূরের টুপিটা আল্লাহ পিন্দাইব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা প্রত্যেকেই চিন্তা 2 ধরনের করি, হয়তো দিনদারি না হয় দুনিয়াদারি। দিনদারির হিসাব দুনিয়াদারির হিসাবের সাথে মিলবে না, কখনো না। যারা প্রকৃত দিনদারির জীবন যাপন করতে চায়, আল্লাহর রাসূল এই বাণীগুলো দিয়ে গেছেন বহু আগে। যারা চাও দিনদারির পথে আসতে, জান্নাতের পথে আসতে, জেনে রাখবা এই রাস্তাটা বড় পিচ্ছিল, কাটাওয়ালা রাস্তা, কষ্টের রাস্তা, ত্যাগের রাস্তা, কুরবানির রাস্তা। এমনও হইতে পারে উপবাস থাকা লাগতে পারে। মনে রাখবা তুমি জান্নাতের পথে রওনা দিয়েছ, হারাম দিকে কদম বাড়ায়ও না। এই কষ্টগুলো স্বীকার করে যখন পিচ্ছিলতা দূর হবে, কাঠা দূর হবে, কষ্ট দূর হবে, আল্লাহ পাক এক সময় তার অবস্থাটা এমন করে দিবেন, জান্নাতের কিছু সুখ দুনিয়াতেই আল্লাহ দেখায় দিবেন। বলে মনে পুরোপুরি শান্তিতে পাইব কেমনে? অন্তত মৃত্যুর সময় হলেও জান্নাতি বান্দার চোখের সামনে পুরা জান্নাতের চিত্রটাই তুলে ধরা হয়। দুনিয়ার জমিনে তুমি এই পিচ্ছিল রাস্তা বেছে নিয়েছিলা, জান্নাতের রাস্তা। এই হায়াতটা অতিক্রম করতে অনেক কষ্ট করতে হয়েছে, ত্যাগ দিতে হয়েছে, অনেক কিছু কুরবানি দিছ, জ্বালা যন্ত্রণা সহ্য করেছ। দুনিয়ার মানুষ তোমারে কষ্ট দিছে, তুমি কেউরে কষ্ট দাও নাই। দুনিয়ার মানুষ তোমারে ঠকাইছে, তুমি কাউরে ঠকাও নাই। মানুষ তোমারে গালি দিছে, তুমি কাউরে গালি দাও নাই। এই কষ্টের জীবন পাড়ি দিয়ে যে এখন আরেক দুনিয়ার দিকে রওনা দিছ, আরেক জগতে, পরকাল জগৎ, সেখানে তোমার হালতটা কি হবে এই চিত্রটা একটু দেখিয়ে নাও। আল্লাহ সেইখানে তোমার জন্য এই ব্যবস্থা রাখছেন। জান্নাতের বাড়িঘর, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। হৌরগেলমান দৌড়াদৌড়ি করতেছে, নাজ নিয়ামত অপেক্ষা করতেছে। চিত্রটা দেইকা
মৃত্যুর মুহূর্তে 40-50 বছর 60 বছর হায়াতে যেই পরিমাণ কষ্ট তার দিলের ভিতরে ছিল, জান্নাত দেখার সাথে সাথে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। দুইটা রাস্তা, একটা দুনিয়াদারি, একটা দিনদারি। সম্মানিত হাজিরিন, আনোয়ারপুর বাজারের আজকের এই তাফসির মাহফিল আল মাদানী পরিষদ, তাফসির কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন। প্রথমে আপনাদের মেজাজ তৈরি করে নিলাম কিছু আলোচনা করে। একটা হলো দিনদারির মেজাজ, একটা হলো দুনিয়াদারির মেজাজ। কথাগুলো আলোচনাগুলো যে শুনবেন, দুনিয়াদারির হিসাবটাই একরকম, দিনদারির হিসাবটাই আরেক রকম। কর্তৃপক্ষ আমাকে বিষয় দিয়েছেন, আপনারা হ্যান্ডবিল পোস্টারে দেখেছেন, সূরা মুতাফফিফিনের 1, 2, 3 প্রথম 3 খানা আয়াত আমার আলোচ্য বিষয়। বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে যেহেতু মাহফিল, এই আলোচ্যটা অন্তত খুব জরুরি আলোচ্য বিষয়। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, সত্যবাদী ব্যবসায়ী জান্নাতি হবে। সত্যবাদী ব্যবসায়ী কি হবে? জান্নাতি হবে। প্রশ্ন জাগতে পারে, নবীজি ব্যবসায়ীদেরকে জান্নাতি বললেন কেন? ব্যবসা করে তো মানুষ লাভবান হয়, জান্নাতে যাওয়ার কি কাজটা করল? একজন ব্যবসা করলো, লাভবান হইল দুনিয়াতে, আখেরাতে এত বড় মর্যাদা কেন? তার এমন কিছু কাজ আছে যেই কাজে জনগণের খুব ফায়দা হয়। আমরা কোরআনের আয়াতগুলো আগে দেখি, অর্থটা আপনাদের সামনে পেশ করি। ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ বলেন, ওয়াইলুন ধ্বংস। আল্লাহ যদি বলেন ধ্বংস, তার কোনো উপায় আছে? আল্লাহ প্রথমেই বলেন ধ্বংস। যে এই ধ্বংস শব্দটা, ক্ষতিগ্রস্ত হওয়া শব্দটা কাদের জন্য? লিল মুতাফফিফিন, যারা মুতাফফিফ তারা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত একজন মানুষ কিভাবে হয়? একজন সাধারণ মানুষকে বোঝানো আর একজন ব্যবসায়ীকে বোঝানো, সাধারণ মানুষের চাইতে ব্যবসায়ী বুঝটা একটু বেশি, খুব তাড়াতাড়ি বুঝবে, ভালো মানুষ। সাধারণ একজন মানুষ চিন্তা ভাবনা করে একভাবে, ব্যবসায়ীর চিন্তাটা আর একভাবে। প্রবাদে একটা কথা মুরব্বীরা বলে থাকেন যে ক্ষতিগ্রস্ত এমন ক্ষতি হইছে, আমও গেছে চলাও গেছে। কথা আছে না একটা, আমও গেছে চলাও গেছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন দিয়ে আল্লাহ যেই বুঝদা দিলেন, যেই কথাটা বললেন, যে যারা মুতাফফিফ হবে ওরা এমন ক্ষতিগ্রস্ত, এমন ধ্বংস হইব, আমও যাইব চলাও যাইব। কেমনে? এবং এই মুতাফফিফের পরিচয়টা কি? কারা মুতাফফিফ? মহান মাওলাই কারীম এদের পরিচয়টাও তুলে দিয়েছেন, খুব সহজভাবে বুঝে নেন। ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন।
মুতাফফিফ হলো দুনিয়ার জমিনে এমন লোক যে সমস্ত লোকেরা মানুষদের কাছ থেকে আনার সময় পরিপূর্ণ আনে, কিন্তু তারা লোকদেরকে যখন দেয় তখন কম দেয়। মাপ দুনিয়ার জমিনে মাপ হলো কয়েক প্রকারের, খুব ভালো করে বুঝবেন। এই পৃথিবীর জমিনে মাপ এক ধরনের নয়। কিছু কিছু বস্তু মাপা হয় কেজির পাথর দিয়া, সেরের পাথর দিয়া, ওজন দিয়া মাপা হয়। তরল বস্তুগুলো পরিমাপ করিয়া লিটারের আকারে মাপা হয়। আবার আরেকটা মাপ পাওয়া যায় পিতার মাপ, আছে না নাই? মাপ কয় ধরনের আপনারা বুঝতেছেন না আমার কথা? কয় ধরনের হলো? ওজনের মাপ, লিটারের মাপ, পিতার মাপ। যারা লিটারের মাপের ব্যবসা করেন তারা যেন এই কথা না বলেন, এই কথাটা আন্দাজ না করেন যেটা ফাতরের উপরে আল্লাহ ওয়াজ করছে আমরা ডানা। যারা ফিতার মাপের ব্যবসা করেন তারা যেন এই বুঝটা না বুঝেন যে লিটার আর ফাতরের আমরা না। মাপ বলতে এই দুনিয়ার জমিনে যা আছে, মাপ বলতে যা আছে, লিটারের, মিটারের, ওজনের, লিটার বলেন, মিটার বলেন, ওজন বলেন, মাপ যা আছে সব এর ভিতরে ঢুকানো। কুরআনুল কারীম এমনই একখান গ্রন্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের শুরুতেই তিনি বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ও দুনিয়ার মানুষ, কুরআনুল কারীম বিজ্ঞানময় কিতাব। কেমন বিজ্ঞানময় কিতাব? যেই দুনিয়ার জমিনের সমস্ত বিজ্ঞানীরা মিলে যেই একটা বিষয় নিয়ে গবেষণা করবে, গবেষণা করতে করতে যদি একটা ফয়সালায় গিয়া পৌঁছে, ফয়সালায় পৌঁছার পর কোনো একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলেন বা হুজুরের মতো বড় আলেমকে জিগাইলেন যে আমরা ওই বিষয়টার উপরে সিদ্ধান্ত নিলাম, গবেষণা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছলাম। উদাহরণস্বরূপ আপনাদেরকে সহজে বোঝানোর জন্য পেশ করি। সমস্ত বিজ্ঞানীরা বলল, আমরা গবেষণা করে দেখেছি মানুষের বডিতে ঘুম থাকে চোখে। তামাম দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বলল যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রায় দিয়েছি মানুষের চোখে ঘুম থাকে। কিন্তু কোরআনের কাছে যখন একজন আলেমের শরণাপন্ন হয়, কোরআনের সংস্রব নেওয়ার জন্য, কোরআনের রায় নেওয়ার জন্য আসলো যে বিজ্ঞানময় কোরআন কি বলে, মানুষের বডির কোন জায়গায় ঘুম থাকে। একজন আলেম আয়াত পড়ে শোনায়া দিলেন, ফাযাবারনা আলা আযানিহিম। রে বিজ্ঞানীগণ, তোমাদের গবেষণার ফসল মানুষের চোখে ঘুম, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে মানুষের কানে ঘুম। ঘুম কি চোখে না কানে? আপনারা উত্তর দিন না, সন্দেহ লাগে যে হুজুর আমরা চোখ দেখতে ঘুমাই, বিজ্ঞানীর কথা তো হাসা। আমার বুঝে আসুক আর না আসুক, কোরআনের কথাই সঠিক। ইমানদারের অবস্থানটা থাকবে এই জায়গায় যে আমি বুঝি আর না বুঝি, কোরআনেই সঠিক। যদি কোরআনের সাথে আমার বুঝের না মিলে তাহলে বুঝতে হবে আমার বুঝের যোগ্যতা কম। তামাম দুনিয়ার বিজ্ঞানীরা ফয়সালা নিল চোখে ঘুম, কিন্তু আল্লাহর কোরআনে বলা হলো কানে ঘুম। যেই বিজ্ঞানীরা ফয়সালা নিয়েছিল চোখে ঘুম, কোরআনের সাথে না মিলার কারণে 10 বছর যখন আরো চলে গেল, আরো বিজ্ঞানী আবিষ্কার হয়েছেন না হয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তো আরো জ্ঞানী গুণী যোগ্যতা সম্পন্ন লোক বাইরে হয়েছে।
তারাও গবেষণা শুরু করলো। আমরার পূর্বের বিজ্ঞানীরা যা গবেষণা করেছেন তা ঠিক না কোরআনের কথা ঠিক, আমরাও একটু ঘাটাঘাটি করি। 10 বছর পরে যারা গবেষণা করেছেন অবশেষে তারাই সে সিদ্ধান্তে পৌঁছছেন যে আমাদের পূর্বের বিজ্ঞানীরা যা বলেছিলেন তারাটা ভুল, কোরআনেরটাই ঠিক। আল্লাহ যে বললেন ওয়াল কুরআনিল হাকীম, কুরআনুল কারীম হলো বিজ্ঞানময় কিতাব। তাম দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে করে যেই সিদ্ধান্তে গিয়া পৌঁছবে, কুরআনুল কারীম মেলাইয়া যখন দেখবে মিলে যায়, বোঝা গেল বিজ্ঞানীর রিসার্চটা সঠিক হইছে। কোরআন দিয়া বিজ্ঞান মাপতে হবে, বিজ্ঞান দিয়া কোরআন নয়। এখনই গবেষণা করে দেখছে মানুষের ঘুম উনানো, কিন্তু কোরআন কি এখন নাজিল হইছে না এই গবেষণার বহু আগে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখে ঘুম রাখেন নাই, কানে ঘুম। এটা আমরার বুঝটা কেমনে আইতো? দেখছেন নি এমন মানুষ যে তাকায়া ঘুমায়? এমন কোন মানুষ দেখছেন যে দেখলে বোঝা যায় ছায়া রয়েছে, আসলে ঘুমো? এমন দেখছেন না করে? কেউ পুরা চোখ বন্ধ করে ঘুম, কারোর চোখ একটু ছাওয়া ছাওয়া ভাব। আপনি যখন ঘুম থেকে উঠবেন, দেখা শুরু করার আগে কানে শোনা শুরু করবেন। এইটা বুঝাইছে কিনা আপনাদের? সুতরাং মানুষের চোখ বন্ধ হওয়ার আগে কান বন্ধ হওয়া লাগে। যতক্ষণ কান বন্ধ না হয় ঘুমাইতে পারে না। যেই কান খুলে যায় ঘুম খুলে যায়, চোখ অটোমেটিক খুলব। অনেক মানুষের চোখ উঠে, সবার চোখে তো ময়লা সমান না। কারোর চোখে ফেসুর আসে, কারোর চোখে কম আসে, কারোর বেশি আসে। ছোটবেলায় যখন আমাদের চোখ উঠতো দেখতাম, সকালবেলায় ঘুম থেকে উঠার পরে এই পরিমাণ ময়লা জমছে, চোখ আর মেলানি যায় না। চোখ যে লাগিয়ে রইল, আমি বন্ধ করে রাখলাম। ঘুম যদি চোখে থাকতো, বন্ধ করলেই তো ঘুমো থাকার কথা। সুতরাং চোখে ঘুম না, ঘুম কানে। কানের এমন দুইটা রগ আল্লাহ ফিট করে দিছেন, এই রগগুলো তোমারে ঘুম পাড়ায়, ঘুম থেকে জাগায়। এই পৃথিবীর জমিনে মাপ 3 ধরনের। কয় ধরনের? মহান মাওলাই করিম বলেন মুতাফফিফ কারা তোমরা জানিয়া রাখো। মুতাফফিফ হলো তারা 3 প্রকারের মাপের ক্ষেত্রে নিজেরটা যখন আনে পরিপূর্ণ আনে, কিন্তু জনগণকে যখন দেয় তখন মাপে কম দেয়। কেজির মাপেই হোক, লিটারের মাপেই হোক, মিটারের মাপেই হোক, দেওয়ার সময় কম দেয়, আনার সময় পরিপূর্ণ আনে। এটা চোখে ধরার মতো নয়, হাতের বেলকিবাজিতে কামটা করে। তাফিফ শব্দটা নেওয়া হয় ক্ষুদ্রতম বস্তু বোঝানোর জন্য। সামান্য সামান্য করে একজন ব্যবসায়ী সারাদিনে 1000 কাস্টমারের কাছে মাল বেচে। এই 1000 কাস্টমারের কাছ থেকে সামান্য সামান্য করে যদি রাখে, সকাল থেকেই 2 নম্বরই শুরু হইল, রাখা শুরু হইল, সন্ধ্যা পর্যন্ত গিয়া দেখা গেল বস্তা হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতের ব্যবসায়ী যারা এই চিন্তা ভাবনা নিয়ে ব্যবসা বাণিজ্য করে, আনার সময় ঠিকই আনে, দেওয়ার সময় কম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে ঘোষণা দেন, দুনিয়ার মানুষেরা রে কান পেতে শুনে রাখো, যারা মাপ নিয়ে ঝামেলা করে, ওজনে কম দেয়, মাপে কম দেয়, আমি আল্লাহ এদেরকে মুতাফফিফ বললাম। আর এদের জন্যই আমি রাখছি ওয়াইল। ওয়াইল হইল দুর্ভোগ। কেমন দুর্ভোগ? এমন একটা দুর্ভোগের মধ্যে পকেটও টাকা আছে, খরচ করার বাউ নাই।
কিছুক্ষণ পরে এই টাকা আর থাকতো না, উপবাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দুর্ভোগের সংবাদ এদের জন্য রাখছেন, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, একদল মানুষ আল্লাহর দরবারে যাবে পাহাড় পরিমাণ নেকির বোঝা নিয়ে। পাহাড় পরিমাণ নেকি, আয় আল্লাহ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম, জান্নাত দাও। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিবেন, জান্নাত তো দেওয়া যাবে না, তোমার সব ভালো, একটা খারাপ ছিল। এই খারাপ আমলটা হইল বান্দার হক নষ্ট কর্তা। একটা হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। হকুল্লাহ আর হকুল ইবাদ, কেউ যদি আল্লাহর কোনো হক নষ্ট করে তওবা করলে আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ করে দিবেন, ইচ্ছা করলে সাজা দিবেন। আর যদি কোনো মানুষ বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা যতই করুক, এই তওবা কবুল হবে না, আল্লাহ মাফ দিবেন না। কিয়ামতের কঠিন ময়দানে একটা চিত্র বর্ণনা করা হয়, নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, পাহাড় পরিমাণ নেকি নিয়া একদল মানুষ আল্লাহর সামনে হাজিরা দিবে। আফসোসের ব্যাপার, নেকি কিন্তু তার, অথচ সে একটা নেকিও বুক করতে পারবে না। ফজরের নামাজ পড়লো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আরামের ঘুম বাদ দিয়া ফজরের নামাজ পড়ছে, সওয়াব কামাইল। মাসে 3 দিন তাবলীগে গিয়া সওয়াব কামাইল। বিভিন্ন সময় দান খয়রাত করিয়া সওয়াব কামাইল। মক্কা মদিনা সফর করে হজ করে সওয়াব কামাইল। মসজিদ কমিটিতে থেকে মসজিদের কল্যাণ করলো, মসজিদ বানায় দিল, নেকি কামাইল। কত নেকি, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে গেল। কিন্তু তার হালতটা হবে এমন, যদি এই লোকটার মধ্যে বান্দার হক টকানি, এই লোকটা বাজারের আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী আছেন, আর তার মধ্যে দোষ আছেন, সে মুতাফফিফ, মানুষের কাছ থেকে মাল আনার সময় ঠিকই আনতো, দেওয়ার সময় ওজনে কম দিত। জানিয়ারা করে কিয়ামতের দিন ওর আমও যাইব, চলাও যাইব। একদল মানুষ এই এলাকা তার সামনে গিয়ে নালিশ দিবে, আল্লাহ তার দোকানও বাজার করতাম, তার দোকানও বাজার করতাম, 1 মণ চাউল নিলে বাড়িতে নিয়ে যদি মাপছি 39 কেজি হইত। কম কি খুব বেশি কম দিছে না সামান্য কম? অনেক মুরগির দোকানদার আছে 950 গ্রামে কেজি বানায় বেছে। মাছওয়ালা মাছ বিক্রি করে জনগণের কাছে 20 গ্রাম করে কম দেয়। সারাদিন যদি 20 গ্রাম করে এক একজনের কাছ থেকে কম করে বাঁচায় রাখতে রাখতে সারাদিনে দেখা যায় 1 মণ। 20 গ্রাম করিয়া করিয়া যখন মানুষকে ঠকায় ঠকায় রাখে সারাদিনে, আবার এই কথাও কয় আমি কিনা দামে বেচতাছি, কিনা দামে বেচতাছি। তোমরা উপকারের লেগে আছি, কিনা দামে বেচতাছি। আসলেই কিনা দামেই বেচতাছে, তাহলে তোর লাভটা কোনানো রে বাবা? লাভটা হইল 20 গ্রামও। কথা বুঝাইছে? ফিতার মাফও কম দেয় অনেক মানুষ। পাঞ্জাবি বানায় এক টেইলারে, পাঞ্জাবি বানাইতেছে একজন, কাপড়ের দাম কত? যে 150 টাকা গজ। যেই মেয়ে 150 টাকা গজ, আরেক দোকানও এই কাপড়টাই দাম করে আইছি 140 টাকা কইছে। তো চাচা উনার কাপড় কতখান লাগবো? কইছে আপনার এই পাঞ্জাবি পায়জামা বানাইলে, যে পাঞ্জাবি পায়জামা বানাইলে 5.5 গজ কাপড় লাগবো কইছে। উনি একরিতভাবে মাপ দিলেন যে আমার 150 টাকা গজেই দিতে হইব, কিন্তু আপনার কাপড় লাগবো 5.5 গজ না 5 গজ। যে আপনার কাছে গজ হিসাবে টাকার কম ধরছে ঠিক, কাস্টমারদের ধরে রাখ।
দুফি তার মাফে বাড়ায় লায় আধা গজ যদি বাড়ায় নেয় সাজি কোন আপনার এই চাচা গো এই আধা গজের দাম কত? তখন হিসাব বিলায় দেখে রে বাবা রে তুই তো সাধারণ মানুষ না, তুই তো অনেক বড় মুতফিফ। মুতফিফটি চিনতেছেন আপনারা? কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষগুলো পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজিরা দিবে। আল্লাহ জান্নাত দেও। আল্লাহ বলবেন না, এভাবে জান্নাত পাইতা না, তোমার যে একটা দোষ ছিল অনেক গুণ, কিন্তু দোষ আছেন একটা, এই এক দোষের বদলা দিয়া এরপরে জান্নাতে যাওয়ান লাগবে। বদলা হইব কেমনে? তুমি আমারে মাপ দিলাও যে না না এই মাপ আমি দিতাম না, তুমি ঠকাইছো মানুষকে, মানুষের কাছ থেকে মাপ নেওয়া লাগবে। এই মাপ নেওয়ার ব্যবস্থা কি? আল্লাহ পাক জানায় দিবেন। এই ব্যবস্থার জন্যই তো হাসরের মাঠ, এই ব্যবস্থাটা ফিটিং করার জন্যই হাসরের মাঠ কায়েম করছি। দুনিয়ায় একজন আর একজনের ঠকায়, জালেম মজলুমের উপরে জুলুম করছে, অন্তরে জ্বালা লইয়া যে কবরে আইল, এই জ্বালা নিবানোর জন্য আমি হাসরের মাঠ কায়েম করছি। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন ভয় করো ওই দিনটাকে, যেই দিন রাজা প্রজা মালিক গুলাম যা আছো দুনিয়ার জমিনের বাবা ফুত ভাই বেরাদর সব আমার সামনে হাজির হইবা। আর ওই দিন দুনিয়ার জমিনে যে যা কর্মকর্তা কর্মফল আমি প্রত্যেকের হাতে হাতে দিব। এই কর্মফল দেওয়ার বেলায়, বিচার করার বেলায় কারোর প্রতি কোনো জুলুম হবে না। দুনিয়ার জমিনে বিচারক বিচারের চেয়ারে বৈশা যদি দেখেন যে অপরাধী দি আমার চাচাতো ভাইয়ের নাতি, যে অপরাধী যার বিচার করতাম বইছি আমার চাচার ঘরের ভাইয়ের নাতি লাগে, তখন বিচারটা দেখা যায় একটু হালকা হয়ে যায়। আর যদি দেখে এমন এক ব্যক্তি অপরাধী আজকে বহুদিনে লাগাল পাইছি, তোর না নাই আমার নামে মামলা দিছিল, তখন ওইখানেও খুব দাবায়া ধরে বিচার, খুব দাবায়া ধরে। কথা বুঝে আসতেছে আপনাদের? আয়াতের শেষাংশে আল্লাহ বলেন ওয়াহুম লা ইউযলামুন। রে দুনিয়ার মানুষ, হাসরের ময়দানের বিচার কায়েম করার সময় আমি আল্লাহ হব জজ, আমি আল্লাহ নিজে বিচারক, কারোর প্রতি কোনো জুলুম হবে না। কেন জানোনি? আমার কোনো মামাত্ম চাচাত্ম ভাই নেই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো নাতি নাই, তোমার কর্ম যেমন বদলা পাইবা তেমন। বান্দার হক অত্যন্ত মারাত্মক এক ব্যাপার, কঠিন ব্যাপার। যে হুজুর এত অত গুণ ওয়াজ তাফসীর করাইতেছি, টাকা পয়সা খরচ এনে করতেছি, দান খয়রাত করতেছি, হজ করি আইলাম, মসজিদের সভাপতিও আমি, এত এত সব আমার, একটা না দোষ কিছু কিছু করে টগাই হয়েছে, 25 গ্রাম 20 গ্রাম করে কম দেয়া দেয়া, একটা দোষ কি আল্লাহ মাপ দিত না? ভাই দুষে দুষে বেশ কম আছে, দুষে দুষে বেশ কম আছে না? আপনারা আমার কথা বুঝতেছে? একটু হু হা কুঞ্জে পিছনে, স্টেজের পিছনে যারা যারা আসো, হয়তো আমরা সামনেও নইলে বাবা দূরে যাও। এক বেটার ছেলে বড় হয়েছে, তো ছেলে যখন বড় হয়েছে উপযুক্ত হয়েছে বিয়ে শাদী একটু করানো লাগবে, গটক লাগাইছে একটা বউ দেখো বালা। তো এই আনোয়ারপুরের মতো এক বাজার, এই বাজার আনিয়া ছেলের বাপ আর মেয়ের বাপ দুজনরে লইয়া চার দোকানে বইছে, গটক মাঝখানে দুইজন দুই সাইডে। আপনারা দুইজন বেয়াই হইবেন, এখন তাকে পরিচয় হইল, গপসপ করুন শুনি। আমি তো মাধ্যমে লেগিন মাঝখানে বসি,
ছেলের বাপ ছেলের গুণ কীর্তন খুব কইল। এখন মেয়ের বাপের ভালা 100 গুণ কইছে, 100। আমার মেয়ে উষা লম্বা, রং ফর্সা, চুল লম্বা আছে, হাতের রান্দা খাইলে দুনিয়া ভুলে যাবে নিয়ে। 100 গুণ কইয়া একটা দোষ আছে। ছেলের বাপে কই একটা দোষ কোনটা? দোষটা কিতা? উহিল তো মাঝখানে হয়ে মেয়ে তোমার আন্তাজ নাই আসলে। 100 গুণের মধ্যে একটা দোষ, এটি আবার জিগানি লাগে মিয়া। ও তো বাঁচলে বেহরাই তার বেঞ্চে বলে কয় না হুন্ডে নন বলা। তো মেয়ের বাপে কইল যে আমার মেয়েটার একটা দোষ, এটা হইল রাত্রে যে মাঝে মাঝে কই জায়গা ভাই না বুঝছে। তো ছেলের বাপে চা খাইতেছেন যে আধা কাপ খাওয়া হয়েছে, এমনি কাপটা তুই তুই উঠেছি কোন আলাভি পর্যন্ত তুই বলা উহিলেটা না। ও ভাই 100 গুণ রোহন তোর না আপনার 100 গুণ। যেই একটা দোষ কইছে এই গুণ 100টার দাম আছে যে সামনে। বান্দার দোষে দোষে বেশ কম আছে। এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, এটাও তোমার দোষ। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছাড়ো। আল্লাহ তুমি মালিক, তোমার হক নষ্ট করছি। তোমার দেওয়া জাগাত থাকি, তোমার দেওয়া নিয়ামত খাই, তোমার হুকুম মানছি না। আল্লাহ মাফ করে দেওয়ার করতাম না। চোখের পানি ছাড়লে আল্লাহর মায়া লাগলে মাফ করে দিবেন, এই দোষ মাফ। কিন্তু আল্লাহর কোন বান্দার হক ঠকাইলে আল্লাহ এতটা রাগান্বিত হন, তওবা করলে এই হকের গুনাহ মাফ হবে না। বান্দার হক ঠকাইলে এটা মাফ হবে না। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড় করাবেন পাহাড় পরিমাণ নেকি, বিশাল বড় নেকির গাড়ি। আল্লাহ আমারে জান্নাত দাও। না না, আনোয়ারহুর বাজারে তুমি ব্যবসা করতা, কত মানুষের অভিযোগ জমা হয়ে রয়েছে। কেউ তোমার 10 বছরের কাস্টমার, কেউ 1 বছরের কাস্টমার, কেউ 1 দিনের কাস্টমার। তালিকা হিসাবে সব কাতার বন্দি হইয়া তোমার এই পাহাড় পরিমাণ নেকির টাল থেকে, পাহাড় পরিমাণ নেকির বোঝা থেকে তারা নেকি নিব। যারে যেই পরিমাণ টকাইছো এই পরিমাণ নেকি পাইব, যেই পরিমাণ টকাইছো এই পরিমাণ নেকি পাইব। ফজরের যে নামাজ পড়ছিলা কষ্ট করিয়া, তোমার কষ্টের নামাজের সব আরেকজনে লইয়া যা। আল্লাহর নবী বলেন যেই দিন দিনার এবং দিরহামের দাম থাকবে না, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাও। সাবধান, এমন মামলা নিয়ে আল্লাহর সামনে তোমরা দাঁড়ায়ও না। কিয়ামতের কঠিন ময়দানে নেকি নিতে থাকবে মানুষ। এইভাবে হকদারের হক, পাওনাদারের পাওনার বিনিময়ে নেকি নিতে নিতে পাহাড় পরিমাণ নেকি ছিল, এখন আর একটা নেকিও বাকি নেই। কারণ ব্যবসায়ী সারাটা জীবন ভর মানুষরে একটু একটু করে ঠকাইছে। বিশাল নেকির বোঝা এখন শেষ। সঠিকভাবে চিন্তা করে দেখেন, সঠিকভাবে ভাবেন। আপনারা যে 20 গ্রাম ঠকাইছেন, এখন যে আপনি এর পরিমাণে বহু নেকি পাইলেন, আসলে কি ঠকছেন না আপনি জিতছেন? দুনিয়ার জমিনে যে যারে ঠকায়, ঠকাইতে পারে না, মূলত সে জিতে। যে ঠকায় এই ঠগার মতো ঠগে। কেমন ঠগা ঠগে? আমও যায় চলাও যায়। দুনিয়াদারি যে ব্যবসা করিয়া যা ঠকায়া রাখছেন, মাছওয়ালায় মাছ, গুস্তওয়ালায় গুস্ত, যা যা ঠকাইতো দুনিয়ার সহায় সম্পত্তি কামাইছেন, এটা কি তার কাছে আছে? যা ঠকাইছিল তা নাই। এখন যা লই আইছিল এটাও নাই, আমও গেছে। এইভাবে নিতে নিতে নেকির বোঝা শেষ। এবার আরো এক দলাইছে আনোয়ারপুরের 7 গ্রামও আরো কয়েকজন কাস্টমার, যে আল্লাহ আমরাও তো ভাই তার কাছে।
আল্লাহ বলবেন তোমার গুনাহ তোমাদের হিসাব অনুযায়ী তোমরার গুনাহ তার আমলনামা দিয়া তোমরা নাজাত পাও, তোমাদের গুনার বোঝা সে বহন করব। ওজনে কম দিবা দাও। আমি এক দানের ব্যবসায়ীর সাথে গপ করতেছি একদিন, কি দর কিনুন দান। তো আমার একদিন এমন এক পলিসি শুনাইছে, পরে আবার কয় হুজুর দিন সবাত কন্যাছে বলে এই কথাটা যদি সবাত না কই জনগণ কেমনে সতর্ক হই, তোমরা যে এত বড় মুতাফফিফ। হুজুর এই কিতাব মুতাফফিফ কিতাব, আপনার যার আমল নাই চলাও নাই, এ হইল মুতাফফিফ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয়, নেওয়ার সময় ঠিকই নেয়, দেওয়ার সময় কম দেয়। কোরআনের ভাষায় তারা কি উচ্চারণ করেন? কি? মুতাফফিফ। মনে থাকতো না? ধান কেনার সময় এটার একটা আইন নিয়ম, যদি মালিক পক্ষ মাপে দেয় 950 টাকা দর, আর কিনুয়া ব্যাপারীর পক্ষ থেকে যদি মাপে আনে 960 টাকা, 10 টাকা বেশি। সরল সহজ মানুষ যারা চিন্তা ভাবনা করলো, যা আমি কেল লাগিনি ঝামেলার যাই মাফামাফি, পয়সাও 10টা বেশি হইতাছি, যেহেতু 10টা বেশি পাইলাম, তুমি মাপে নাও। আমি এই চিন্তা করে না এরা, এত ব্যাকল কেন লাগে? আমরা মাপে দিলে টেহা কম, হেরা মাপে নিলে টেহা বেশি। মাপিয়াও নিব তারা কষ্ট করে, আবার পয়সাও 10 টাকা মনে বেশি দিব, এত ব্যাকল কেন লাগে? বুঝছে নিবেন এত ব্যাকল না। ওই যে ফিতার মাপে 150 টাকা, 140 টাকা ফেস আছে। কিরকম ফেস? প্রতি মনে 5 কেজি ধান বেশি নিতে পারে তারা যদি মাপে নেয়। আর এই কারবারটা সবাই পারে না, হাতের কৌশলে কিছু মানুষই আছে। আমরা মুঠ দিয়ে ধরলে পরে এখানে একটু হুলে এই মুষ্টিটার মধ্যে ক্যাপাসিটি 5 কেজি ধান নিব এখন, এটা কোনো বিষয়ই না। 5 কেজি ধানের দাম কত? যে মাপে নেয় সে আবার ব্যাপারী না, ব্যাপারীর আন্ডারে মাপের কাম করে। কথা বুঝাইতেছে আপনাদের? হের কামে ডিউটি হইল মাপ। প্রতি মনে 10 টাকা তোর, প্রতি মন মাপে দিবে 10 টাকা তোর। 500 দান আইনে দিলে এর 10 টাকা দিলে অসুবিধা আছে? সুরের বেতন কত? মনে 10 টাকা। 5 কেজি দান আইনে দেয় সুরের দালায় মালিকের। চিন্তা করেন আমরা কই আসি। আনার সময় ঠিকই আনে, কিন্তু দেওয়ার সময় কি করে জানেননি? ব্যাপারী 300 মন দান আইনে টাল দিছে, টাকও তুলবো, কাটাত মাপে তো তুলবো। আরেকজনের ইশারা দেখ কইয়া দিছে, আমি আর হইলে চা খাওয়ার যাইতাছি, তুই কয়েক কলসি পানি দিলাইস, পানি দিয়ে দান্ডিরে মিলাই লাইস। ওজন বাড়বনি না বাড়তো না? আল্লাহ পাক রব্বুল আলামিন মূল যেই কথাটা বুঝাইলেন, বান্দার হক। আপনার টাকা 50টা টিকে দিয়েছে 1 কেজি সবজির জন্য, 1 কেজি সবজি 50 টাকা, কিন্তু আপনি যে তারে 100 গ্রাম কম দিলেন, আপনি নিছেন ঠিক, তারে দিছেন আপনি মুতাফফিফ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় আরো লিখেছেন যে জগতের মধ্যে শুধু মাপামাপিটাই মুতাফফিফের মধ্যে সীমাবদ্ধ না, আর একটু প্রশস্ত নজরে যদি তাকায় আরো কিছু দিক পাওয়া যায়। সরকারি চাকরিজীবীরা সরকারের কাছ থেকে বেতন নেয়নি না নেয় না? সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্কুলের ক্লাস করাইব, তার নির্দিষ্ট একটা বেতন দেয়। মাসের শেষে বেতনটা টিকেই উঠায়, কম নেয় না, টিকেই উঠায়। আর মাসের ভিতরে সে 9:30টায় যায় না, যায় 11টায়, 4টায় আসে না, 3টে সময়।
সরকারের কাছ থেকে নেয় ঠিক, কিন্তু সরকারে দেয় কম। বুঝাইতেছে? সরকারের কাছ থেকে নেয় ঠিকই, কিন্তু সরকারকে দেয় কম। একজন সাধারণ কর্মচারী আরেকজনের আন্ডারে কাজ করবে, যে 8 ঘন্টা ডিউটি, তোমার আধা ঘন্টা নামাজ পড়বা আর আধা ঘন্টা খাইবা, বিশ্রাম 1 ঘন্টা, বাকি 7 ঘন্টা কাজ করন লাগবো। কিন্তু এই 7 ঘন্টা যে ডিউটি করবে 500 টাকা রোজ হইল, তার সাথে কথাবার্তা। মালিক যতক্ষণ থাকে ততক্ষণ ঠিক মতে কাজ করে ঠিকই, মালিক নাই বইয়া বিড়ি খায়। সন্ধ্যা সময় ঠিকই 500 টাকা নিয়ে নিছে, 7 ঘন্টা ডিউটি মালিক রে দেয় নাই, আধা ঘন্টা চুরি করে নিছে। নিছো ঠিক, দিছো কম, তুমিও মুতফিফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। মুতাফফিফ দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষ আনার বেলায় ঠিকই আনে, ফারলে বাড়ায় আনতো চায়। আনারটার সময় ফাটলে বাড়ায় আনতো চায়, দেওয়ার সময় কম দেয়। তুমি যদি 950 গ্রামে কেজি দিবার হয়, তাহলে 950 গ্রামে তুমি আনছো নি, এটা দেখো। তুমি যদি কিনা তাকে, বর্তমান জগৎ চলতই আছে যে হুজুর আমি এমন একজন নামাজি, আমি এমন একজন নামাজি লোক, আমি চাই সঠিক ব্যবসা করতাম, আমি যে কেজিটা ঠিক মতে দিব, যেইখান থেকে আনি তারাও মানে কম দেয়। পুষাইতাম কেমনে? যে না, তোমার তো নিজের উপরে চাপ নিয়ে ব্যবসা করার দরকার নাই, তুমি আনো যেমনে দেও এমনে। বুঝাইতেছে? 800 গ্রামে যদি তোমার কেজি বানায় দেয়, তুমিও 800 গ্রামে কেজি বানায়া দিও, লাভবান হওয়ার জন্য 750 যাও না। তুমি আনছো যেমনে দেও এমনে, জরিমানা হইতো না। দোকানদাররা মনে করতেছে যে ঠকাইতেছে, একবেলা অসুবিধা হইতেছে না তো। মুদির দোকানদার, বাজারের মুদির দোকানদার, তো উনার দোকান থেকে গ্রামের একজন লোক বিভিন্ন সময় গরুর খাদ্য নেয়, পরিবারের জিনিসপত্র যা যা লাগে, লবণ তেল মরিচ সব এনতে নেয়। দোকানদারে জিগাইল যে তোমার কি গরু আছে মিয়া? যে হ্যাঁ আমার তো গরু আছে। আমার প্রতিদিন, তুমি তো আয়ই বাজারও, প্রত্যেক দিন বিকাল বেলায় 2 লিটার দুধ দিও, রুজিনা। রুজিনা বুঝছেন না? রুজিনা বুঝছে। কয়েকদিন গেল, হঠাৎ একদিন দোকানদারে কয়, এই মেয়ে তোমার দুধ নিতাম না, তোমার দুধ লাগতো না। কেন? আমার ত্রুটিটা কই ভাই, তোমারে আমি বিশ্বাস করতাম, ভালো মনে করতাম, আমি মাপে দেখছি 2 লিটার দুধ হয় না, 100 গ্রাম কম। দুধটা যে তুমি আমার দিলা 100 গ্রাম কম দিলা, এতদিন পর্যন্ত তোমরা 1 কেজি 2 কেজি দিয়ে চালাইছ, না মাপলে তো তার হইলাম না। উনি তো খুব টেনশনে পড়ল, উনি জানে না, খুব টেনশনে পড়ছে যে আমি তো জানা মতে কাউকে ঠকাই না। আপনি ব্যবসায়ী মানুষ, আমারে মহব্বত করেন, ঠিকই আছে, আমি ইচ্ছা করে কাউকে ঠকাই না। ঝামেলাটা কোন জায়গায় এটা আমার দেখতে হবে আগে। আপনার যা ইচ্ছা এখন বলে ফেলেন, অসুবিধা নেই। উনি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে পরের দিন বাজারে আসছে। আয়সা বলতেছেন, ভাই সাহেব হিসাব মিলছে। কেমনে? যে আমার ঘরে কোনো কেজির পাথর নেই, আপনার দোকান থেকে যে বিভিন্ন সময় মালপত্র নেই, আমি 1 কেজির 2 হুটলা 2 কেজি বানাইয়া 51 বাইন্দে দিয়ে রাখছি, যেটা মাপে দিস। কথা বুঝে আসতেছে? এই
15-20 দিনে আপনার কাছে আমার এই বিষয়টা ধরা পড়ছে, কিন্তু আমি যে 10 বছরের কাস্টমার, আমি না জানি কি লাগা ঠগা ঠগলাম আপনার। আপনি না জানি কি খাওয়াটা খাইছিল, কেউ রে ঠকাইলে জিতন যায় না। একটা ঘটনা বলতা, দুনিয়াদারিটির মধ্যে এটা চলতেছে, কারে কেলা মেরে কারে কেলা। আর যদি কেউ ঠকাইতে পারে নিজেরে বাহাদুর মনে হয়, কয় আমরা একটা ফেস বুঝবো, বাহাদুর মনে হয়, কয় একটা ফেস বুঝবো। বাটপারি, চিঠারি, চালাকি, এটারে সে গুণ সিফত মনে করতেছে। সরল সোজা ব্যাককলের সাথে দুস্তি হচ্ছে, এই রকমের বাটপারে চালাকি। বিভিন্ন সময় সরল সহজ মানুষ তারে মাতবর কইলে, যদি কয় মাতবর, তো এইবার চা খাওয়ায়, খুশি হইল। তো হঠাৎ একদিন বলতেছে, রে ফলের তো মৌসুম যায়, আপনার লয়ে তো কিছু খাইলাম না। হ্যাঁ ঠিকই কইছে। তো এই সরল সোজা মানুষ আনোয়ারপুর বাজারের ভিতরে ঢুকিয়া এক কাটল কিনে আনছে, যে আমরা দুইজনে মিললে কাটলটা খাই। নিরিবিলি এক জায়গা দিয়ে বসে মাঠের কোনা, আপনি অর্ধেক দাম দেবেন আর আমি অর্ধেক দাম দেব। সালাক বেটার এক কয়, শুনো আমি একটা ইনসাফের কথা কই। কি ইনসাফ? যে যেই পরিমাণ ঘুষ খাইব এই পরিমাণ পয়সা দিব। করি বাবা, আপনি তো আসলে ইনসাফের কথাটা বলছেন। ঠিক আছে, খাওয়া শুরু হয়েছে। মুঠ দিয়ে লয়, 2-3 একসাথে লয়, খায়া খায়া বিসি সামনে তৈব, পরে বিসি গণ হইব। বাট পারে করে কি 2 বিসি সামনে তো 3 ফেরত দেলায়, বিসি সহ খেয়াল। আর সরল মানুষ যে এবার তো সরলতার চিন্তা সামনেই তুইতেছে। হে যখন টাইম বাবু এতটা বুঝে না, হে হইল ব্যাক করে। আর যে বুঝে চালাক, এটা বেডা। আমরা দুনিয়াদারির চিন্তা ভাবনাটা এরকম। খাওয়া শেষ, বেশি গণা শুরু হয়েছে। সরল সহজ মানুষ হ্যাঁ সামনে 30টা, আর যে চালাক চতুর মানুষ 12টা। বেটা যে কি ব্যাপার, আপনি খাইছুন তো কম না, বেশি কই কখন হয়। আপনার যে বডি বাড়া, আমি তো আপনার সামনে কিচ্ছু না, মশা কমা। আপনার খাওয়ানটাও তো এরকম বাহাদুরি খাওয়া, বেশি তো খাইতেই পারো। বেটা কী কইছি, 12টা হলে আর পয়সা আপনার দেওয়া লাগতো না, পুরোটা আমি দেখতেছি। কয় আমি জানি আপনার মনটাও বড়, যেমন মাতবর মনটাও বড়, পুরাটাই খাই আছে। রাত্রে যখন সে বাড়িতে গেল, পেট ফুলছে, বিসি খাইছে। বিবি সব বলতে ভাত খাইতেন না, ভাত খান না, শরীরের অবস্থাটা ভালো না, ভাত খাইতেন না, খায় শুয়ে পড়ছে। আধা রাত্রে ফেডো এমন এক ডাক দিয়ে বসে, গুরু করে ডাক দিয়া। ঘুম থেকে উঠে বদনালো, কোন দিক থেকে কোন দিকে যাইব হুঁশ নাই। বাড়ির সামনে ক্ষেত, নিজের ক্ষেত গিয়ে কামড়া সারছে। আয়া যখন শুইছে শেষ রাত্রিতে, কাটা ঢোল শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি। উঠানে পানি বাজছে, বিভিন্ন জমাজমিত বাজছে পানি, কাঠা ঢোল। আর তার তো পেট খারাপ হয়েছে, পেট নামছে, শরীরের মধ্যে একটা কাঁপনি বাবাইছে, জ্বর জ্বর। বিবি সব একটা পাতলা খেতা উড়াইয়া দিছে, এক ঘুম দিছে। সকালে বিবি ঘুম থেকে উঠতে বাচ্চাদেরকে ডাকতেছে, উঠো, তোমরা বাপ শুয়ে আছে, শুয়ে হোক, উনি শুনল জ্বর, তোমরা বাড়ির সামনে যাও। মরিচকে যে আছে আমরা পানির তলে বসছে, গে দাও, ফল্লাটা কাটতে দাও, পানিলাম আর মরিচ টিটু হয় লুই গিয়ে ফল্লা কাটতে দিছে, পানি তো সব লেমে আসছে। কামড়া যে বানাইছেন মনে আছে না, রাত্রে পানি সব নামছে।
দেখে ক্ষেতের কোনা চিকচিক করতেছে কারুল বিচি, বাচ্চারা মরিচের সাথে কারুল বিচি তুলে লইছে। মা জিগাইতেছে এইটা কই হয়েছস? আমরা ক্ষেতের কোনা এক জায়গা দল হয়ে পড়ে বসে। মনে হয় কোনো বাচ্চা চুরি হয়ে নিয়ে কাটল খাইছে, এনো নিয়ে ভাবছে যাক লই আইসস বা লই আইস, তোর বাপে রাত্রে ভাত খাইছে না, আর জ্বরের মুখ একটা বর্তা বানায় দিই কটা ভাত খাইবে নাই, যাও। শুকনা মরিচ বাজ্যা সরিষার তেল দিয়া আলা করে একটা বর্তা বানাইছে। বেটা ঘুম থেকে উঠিয়াই 2 তাল খায়া মুখ ফুসে আর কয় আল্লাহ খাওয়াইছে। যে চালাক হয় মুখে বড় মধু হয়। ওজনে কম দিব আপনারে, পাল্লা দে মাপে দেওয়ার সময় হে জানে ঠকাইতেছে, এরপরে করবো লো ভাই কয়দিনের দুনিয়ায়, কয়দিনের দুনিয়ায়, ঠিক না বে ঠিক? বিবি সাহেব জিগায় কি গো, আমি তো কাটল আনছি না, ভর্তাটা খুব মজা হয়েছে, বেশি পাইছিলা কই? বিবি সাহেব কয় তোমার কপালে দিছে। বাচ্চারা গেছেন মরিচান তো ক্ষেতের কোনাত পাইছে, এই কয় কি এটা কি কয়, এটা কি করলে? তুমি চমকে উঠলা কারণ নাকি কি হয়েছে? যা ওইছে ওইতে দে, তোর টেন আসল কোন যাইতো না। ঠকাইলে ভাই কেউরে ঠকানো যায় না, নিজের ঠকা লাগে। আরো জোরে কন। সাধারণ মানুষকে একটু একটু করে ঠকাইবা, বাড়ি বিল্ডিং বানাইবা, তোমার তো জানা আছে পয়সা কেমনে বানাইছো। হারামে কোনোদিন আরাম মিলে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, বাজারের সাইডে যেই জায়গায় ময়লা ফালায় বিভিন্ন ব্যবসায়ীরা, তাকায় দেখবেন কুকুরে খায়, শুকুরে খায়, ফসা গান্দা খাবার খায়। কুকুর মোটা তাজা হবে, স্বাস্থ্যওয়ালা হবে, কিন্তু কোনো মানুষের উন্নতি হবে না। ঠিক তেমনি ভাবে কাফের মুশরিক বেঈমান যারা, ওদের জন্য চিটারি বাটপারি বেহালালি এদের সইব, এদের উন্নতি হইব, কিন্তু ইমানদারের হারামে উন্নতি হবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, পক্ষান্তরে যদি একজন ব্যবসায়ী মুতফিফ না হইয়া সঠিক ব্যবসা করতে পারে, তাদের জন্য বদলা আছে না নাই? কি বদলা? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সত্যিকারের আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী যারা হবেন, আল্লাহর পয়গম্বর তাদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন, এদের হাসর হবে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, নবীগণের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদগণের সাথে, নেককার আল্লাহর ওলিদের সাথে। আরো জোরে কোন সুবহান। ব্যবসায়ী যদি সত্যিকারের ব্যবসায়ী হয়, তাহলে তার লাভ আছে না নাই? 2 জন দোকানদার, পাশাপাশি দোকানদার, একজন হইল মুতফিফ আর একজন সত্যবাদী। মুতফিফ যেই ব্যবসায়ী মানুষকে একটু একটু করে ঠকায় ঠকায় সে বড় লাভবান, ছোট দোকান এখন বিরাট বড় মহাজনে পরিণত হয়ে গেছে। কয়েকটা আইটেমের ডিলারি আনছে অনেক বড় ব্যবসায়ী। আর সত্যবাদী আমানতদার যেই ব্যবসায়ী, কোন রকম দোকানের ভাড়াটা দিয়া পরিবারটা লইয়া চলতে পারে, উন্নতি নেই, বরং আরো লস। যেই পরিমাণ লাভ হওয়ার কথা, এই লাভ দিয়া তার পোষায় না।
বছরে বছরে কিছু টাকা এনে দোকানি লাগে ব্যবসা। পাশাপাশি দোকানদার, একজন মুতফিফ আর একজন সত্যবাদী। দুইজনের তুলনা দুনিয়াদার যারা আছে, দুনিয়াদারির নজরে একজন সামান্য ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আর একজন বড় মহাজন। কিন্তু দিনদারির নজরে লক্ষ্য করে দেখেন, দিনদারির নজরে যেই ব্যক্তিটা মুতফিফ তার শেষ ফলাফল হবে মুতফিফের শেষ ফলাফল হবে আমও নাই সলাও। ওয়াজ ভুলে গেলে তুই তো না, মুতফিফের ফলাফল কি? আসলও গেল, লাভও গেল। লাভ তো দুনিয়া থির হয়ে গেল, আর তোমার আসল পুঁজি দিয়ে যা কামাইছলা নেকি এইটাও যাইব। পক্ষান্তরে সত্যবাদী ব্যবসায়ী যিনি তোমার পাশে, তার উন্নতি নাই, মানুষের কাছেও তার তেমন গ্রহণযোগ্যতা নাই। এই লোকটা নীতির সাথে ব্যবসা করে, কিয়ামতের কঠিন ময়দানে তার হাসর হবে হয়তো নবীগণের সাথে। সুবহানাল্লাহ কইতেন না? গরিব ব্যবসায়ী কাপড় চোপড় তেমন বালা কিনতে পারে না, কর্মচারী রাখতে পারে না, নিজের কাজ নিজের করণ লাগে। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী দোকানদার হাসরের মাঠে হয়তো তার বিচার হবে, হাসরটা হবে নবীগণের কাতারে। নবীগণের কাতার যদি না পায়, অন্তত সিদ্দিকগণের কাতার। তাও যদি সে না পায়, শহীদগণের কাতার। এই সত্যবাদী ব্যবসায়ী সর্বনিম্ন কাতারটা পাইব আল্লাহর ওলিদের কাতার। লোকটার কি লস হইছে না সে আসলে লাভবান? এখন আমাদের বুঝার ব্যাপার, হুজুর উনি তো সত্যবাদী ব্যবসায়ী আমানতদার, ব্যবসা করে তো লাভ ঠিকই করছে, কিন্তু ফজিলত তার এত বেশি কেন? ফজিলত এই জন্য, আমানতদারি রক্ষা করার জন্য আল্লাহর নবী বলেন, তুমি যেই জিনিসটা জনগণের কাছে বেচবা, ওই বস্তুটার দোষ গুণ উভয়টা কইয়া দিবা। আমরার পাবলিক, আমরার দোকানদাররা শুধু গুণ কয়, এটার দোষটা কয় না। কোন কাপড়ের দোকানদার যদি কাপড় বিক্রি করো, কাপড়টা যদি টুটা থাকে, এই টুটাটা যেন বাসায় রাখো, কাস্টমাররে দেখায় দেও ভাই এই দোষটা আছে। গরু বিক্রি করবা, গরুর কি দোষ আছে? কানের মধ্যে সমস্যা কিনা, চোখে কম দেখে কিনা, একটা পায়ে সমস্যা কিনা, দোষটা তুমি আগে দেখায়া তারপরে জনগণরে দিবা। কিন্তু আমরার চরিত্র হইল উল্টা। ডাক্তারে কইছে আপনার গরুর যেই অসুখ হইছে সপ্তাহানি টিকবো। কয়দিন? সপ্তাহানি টিকতে পারে, মারা যাইব গরুটা। তার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে, এটা আর টিকত না। এমনি বেটা মসজিদ তো বাইরে আইছে, মসজিদ তো বাইরে একটু ফিডে ফোহেড তৈতাছে, আর বড় হুত ও হুত কই তুই, তাড়াতাড়ি সব্যনাশ হয়েছে। কি সব্যনাশ রব্বা, কি তো হইছে? কয় আমি কোন রকম সালাম না ফিরে দৌড়িয়ে আইছি। ডাক্তারে কইছে এর ফুসফুসটা নষ্ট হয়েছে, 1 সপ্তাহ টিকতারে। ছেলে কি করো? এর ভিতরে বাজার কোনটা আছে আরো হেঁটে দেখ, এর ভিতরে গরুর বাজার কোনটা আছে। যে আব্বা গরুর বাজার যে দেখবেন, কার কাছে নিয়ে বেচবেন, এই গরু তো তার গরু গিয়ে মরবো। দূর বেটা, ফরেস্ট গাড়িটা কমায় কর। এমন আসামিও আছে না নাই? আল্লাহর নবী বলেন, তুমি এক জিনিস বেচবা, আমানতদারির সাথে বেচবা, আরেকজনের ঠকাইবা না। চল চাতুরির মাধ্যমে আরেকজনের ঠকাইও না। যে সমস্ত দোকানদার দুষ্টা বলিয়া ব্যবসায়ীর দুষ্টা বলিয়া কাস্টমাররে মাল দেয়, আমানতদারির সাথে ওজনে কম দেয় না, জনগণের ঠকায় না, ধোঁকাবাজি করে না, প্রতারণা করে না,
ফল বিক্রি করতেছেন একজন, কাঁঠাল কি পুরাটা সমান আছে না কিছু কিছু কাঁঠাল একদিক দিয়ে মায়ের এমনও থাকে, যেই দিক দিয়ে গর্ত, যেই দিক দিয়ে কমতি আছে, এই কমতি জিনিসটা জনগণের সামনে তুললে ধরবা। আমরা উল্টায়া তুই কথা বুঝাইছে তুই না, উল্টায় তুই না। আমরা মনে খালি ওয়াজই করি, বাজার ওর দেখি দেখি কারবার ঠিক দেখি। মুসলমান ভাইরা আমার, ব্যবসায়ীদের আরো কিছু সিফত আছে, আরো কিছু গুণ। নবীদের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরো কিছু সিফতের দরকার। এই সিফতগুলো শুনেন। মুতাফফিফ থেকে বাঁচবেন, ওই সিফতগুলো সাথে নিয়ে যদি ব্যবসা করতে পারেন আপনার হাসর হবে। দোকানদার ভাইয়েরা রে, ব্যবসায়ী ভাইয়েরা, আনোয়ারপুর বাজার ফাউন্ডেশনের নাম দিচ্ছেন সংগঠন আল মাদানী পরিষদ। তোমাদের ভবিষ্যৎ অনেক উন্নত যদি নীতির সাথে ব্যবসা করতে পারো। সারা এলাকার মানুষ এই বাজার মুখী হবে, এই বাজার মুখী হবে। আগে যদি বেচতাই 1000, এমন একটা সময় আসবো বেচবা তুমি 2000। লাভ কম করছো, কাউরে ঠকাও নাই, হিসাব মিলায় দেখো সমান বরাবর। আল্লাহ যে বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফ যারা এদের ওয়াইল ধ্বংস দুর্ভোগ। আর যারা মুতাফফিফ হয় না, আমানতদারির সাথে ব্যবসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দিবেন। এই বাজারের ব্যবসায়ীরা যদি কিছু সিফত সাথে নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন, নবীদের সাথে হাসর হবে, ওলিদের সাথে হাসর হবে, সিদ্দিক এবং শহীদদের সাথে হাসর হবে। কি কি গুণ? 1 নাম্বার গুণ যেটা বললাম, ত্রুটি বিচ্যুতি জনগণকে জানায়া দেওয়া, ক্রেতাদেরকে জানায়া দেওয়া। কাস্টমারকে তুমি দুষ্টা কইয়া দিবা জিনিসের, বুঝে হইলে নিবে, বুঝে না হইলে। ভালো একটা কাপড়ের দাম যদি হয় 500, ওইটার মধ্যে একটু টুটা থাকলে 50 টাকা কম হইব। এটা দেখায়া দিবা, যেমনে মানে এমনে দিবা। তুমি দোষী হইও না, কিয়ামতের দিন নইলে তুমি আসামি হয়ে যাবে। এই যে আপনি দুষ্টা তারে দেখায়া দিলেন, জানিয়া রাখবেন মুতাফফিফ থেকে তো প্রথমে আপনি বাঁচলেন, ক্ষতিগ্রস্ত থেকে কেমনে বাঁচেন? এই কাস্টমার আপনার দোকান ছাড়া অন্য জায়গায় যাবে না। আমানতদার ব্যবসায়ীর গুণ সিফত মানুষের দিলের ভিতরে জায়গা নেয়। আমানতদার ব্যবসায়ী যখন হন, তার সিফতগুলো মানুষে দেখে দিন দিন তার উন্নতি হয়, কাস্টমার বাড়ে। আর ঠকাইলে মনে মনে মানুষ ঘৃণা করে, তার দ্বারের কাছে যাইবার চায় না। আরেকটা সিফত হইল সিদ্দিক এবং নবীগণের সাথে যে তুমি হাসর নসর হইব, এটা এমনিই না, এমনিই না। তুমি ব্যবসায়ীর কিছু সিফত লাগবো, সুন্নতি সিফত। সুন্নতি সিফতের মধ্যে আরেকটা সূরত হইল, কোন ব্যবসায়ী মাল বিক্রি করেছেন, ওই মালটা বাড়িতে নিয়ে তার পছন্দ হয় নাই বা প্রয়োজনে লাগে নাই, উনি যদি এই মাল লইয়া আবার বাড়িতে আসেন, এই মাল নিয়ে আবার বাজারে আসছেন, বাজারের দোকানদার ভাই এই মালটা তো আমার লাগবে না, এই মালটা আপনি রাখেন, বিনিময়ে অন্য মাল অথবা আমার টাকাটা ফেরত দেন। টাকাটা যদি ফেরত না দেয় তাহলে তুমি সেই সুন্নতি ব্যবসায়ী হতে পারো নাই। আর যদি তুমি হাসি মুখে টাকাটা ফেরত দাও, যদি টাকাটা ফেরত দাও তাহলে তুমি সেই সুন্নত তরিকার ব্যবসায়ী হইছ। এই 4 জায়গার 4 সিরিয়ালের যে কোনো একটা কাতার তুমি পাইবা। আর যদি টাকাটা তো ফেরত দিলাই, 1 কাপ চাও খাওয়াই দিছ, তাহলে ফার্স্ট সিরিয়াল নবীগণের কাতারে দাঁড়াইবা। আমরা অনেক দোকানদারদের শপিং ব্যাগের মধ্যে দেখছি বিক্রিত মাল ফেরত যোগ্য না, লেখেনি না, লেখে না, বিক্রিত মাল ফেরত যোগ্য না। এটা ইসলামী কথা না, এটা শরীয়ত সম্মত কথা নয়। শরীয়ত বলে বিক্রিত মাল ফেরত যদি নিয়ে আসে, তোমার মালের বাজ নষ্ট হইছে না, ব্যবহার করে রং নষ্ট হইছে না, টুটা পড়ছে না, তোমার মাল হুবহু উনি নিয়ে আসছেন,
যে কোনো কারণে বাড়িতে নেওয়ার পরে পছন্দ হয় নাই, মনে তো পারেন না, পারে না ওয়াইটা আপনারা যেমনি কইতে শোন বোঝা যায় আপনারা কেউরই রকম হইছে না। আইনে দেখুন যে কাপড় দুটি বাজার তো যে আমি বল করে লই আইসি গো তোমার লাগিয়ে তুমি ভিন্দে লাইও, দেখুন যে কি কর। হ্যাঁ কাপড় ডিজাইনছে, কাপড় ডিজাইনছে দেখো, কইব না কইতো না, আপনি বাধ্য এটি কুড়াই আনতে। মুরব্বী মানুষ কাপড় একটা নিয়ে গেলেন বাড়ি, পরিবারের লোকেরা সবাই তারে দোষারোপ করতেছে, তুমি যে কাপড়টা আনলা ফেরত দেও, ফেরত দেও, এখন আর দরকার নেই। এই বুড়া মানুষ এই কাপড়টা নিয়ে যদি আনোয়ারপুর বাজারে কোনো কাপড়ের দোকানে আসে বা যে কোনো দোকানে আসলো, এই মালটা নিয়ে আইসা দোকানদাররে যদি বলে বাবা রে আমি নিছিলাম, আমার তো লাগতো না, আমার টাকাটা গেল। দোকানদার যদি এই সময় খুশি হইয়া টাকাটা দেয়, চাষা আইসেন কষ্ট করিয়া এক কাপ চাও খেয়ে যান, এই মুরব্বী মানুষের মনটা খুশি হইয়া মন থেকে যেই দোয়াটা আসবে, এই দোয়ায় তোমার নবীদের কাতারে দাঁড় করাইব, সিদ্দিকদের কাতারে দাঁড় করাইব, শহীদদের কাতারে দাঁড় করাইব, সর্বনিম্ন হইল আল্লাহর ওলিদের কাতারে দাঁড় করাইয়া রাখব। সুন্নতি ব্যবসায়ী যারা, আরেকটা সিফত সুন্নতি ব্যবসায়ীর জন্য এত ফজিলতপূর্ণ, তারা হয় কিভাবে ব্যবসা করি আবার এত ফজিলত কেমনে পাইতো। হঠাৎ করে একজন মানুষ ওটু দিয়ে আইসার নামছে, এই বাজারে বা রিক্সাতে নামলো, 500 টাকার নোট দিছে, রিক্সাওয়ালার কাছে ভাড়া নাই, বাংতি নাই, তার কাছেও নাই। বিপদ হয়েছিল। এই বাংতি আনার জন্য যে কোনো জায়গায় গেলে পাবে না, বাংতি যদি পাইতে হয় যে কোনো দোকানদারের কাছেই পাইব। সব দোকানদারে বাংতি দিত চায় না, থইয়াও দেয় না। জোরে কর, তুমি থইয়াও দেও নাই, বোঝা গেল এখনো এই তরিকায় আসতে পারো নাই, সেই তরিকা রইছ। তুমি যে বাংতিটা খুশি হইয়া দেয়া দিলা, ওই মানুষটা মনটা খুশি হয়ে গেছে, এই ছোট কাজটায় তুমি অনেক লাভবান। দুইজন মানুষ, রিক্সাওয়ালা এবং প্যাসেঞ্জার, দুজন সমস্যার সমাধান পাইল তোমার একটা কাজে। এই কাজগুলো করার কারণেই আজকাল কিছু মানুষের সম্মানে কোনো আছে। এখনো যদি আপনারা এই কাজগুলো আনতে পারেন নিজেদের ভিতরে, সেই আগের যুগের ব্যবসায়ী নবীগণের কাতারে, সিদ্দিকদের কাতারে, শহীদগণের কাতারে, ওলিদের কাতারে থাকবে। ছোট ছোট সিফত, ছোট ছোট গুণ, এই গুণগুলো থাকতো। ব্যবসায়ী নীতি আদর্শ থাকা, যাদের দিলের ভিতরে এরকম তামান্না থাকে যে কয়দিনের দুনিয়া কোনো রকম কাবজাব করিয়া 2 হাতে কামাইয়া বড় লোক হয়ে যায়, অসম্ভব। মাল দেওয়ার মালিক আল্লাহ, মাল নেওয়ার মালিকও। সঠিকভাবে যদি ব্যবসা বাণিজ্য করতে পারেন, দুনিয়ায়ও আপনি লাভবান হবেন, মানুষের কাছে সম্মান থাকবে। মরে গেলেও সংবাদ পাইলে মানুষ দূর থেকে দোয়া করবো, আনোয়ারপুর বাজারে এরকম একজন ব্যবসায়ী আছেন, মানুষের বড় উপকার করত, তার সিফত বড় ভালো আছে। এই সিফতি লোকটার জন্য জানা যায় আসুক আর না আসুক, দূর থেকে হইলে দোয়া করব। দুনিয়ায় যদিও তুমি তেমন লাভবান হইতে পারো নাই, কারণ ঠকাইছো না কাউরে। ঠকাইয়া লাভবান হইলে লাভ নাই, ইমানদার শান্তি পায় না। তুমি ইমানদার মুসলমান, মানুষকে ঠকায় যদি একটা বিল্ডিং বানাও, এই গড়ে যদি তোমার মরণ হয়, মানুষকে ঠকায় তুমি খাট কিনলা, এই খাটের উপরে যদি তোমার মরণ হয়, মানুষকে ঠকায়া তুমি কাপড় চোপড় পরিধান করলা, বুক বিলাস করো, এইটা পরিধান করিয়াই যদি মরণ হয়, বান্দারে এই দুনিয়ার কোনো কিছুই তোমার সাথে যাইব না, কিন্তু এইগুলো তোমারে অপরাধী বানাইয়া দিব।
হয়তো তুমি 500 টাকা গজের কাপড় পরতা মানুষের ঠকায়া বড়লোক হইতে পারলে, আর যদি সহি শুদ্ধ মানুষের জীবন যাপন করো 150 টাকা গজের 100 টাকা গজের কাপড় পরো, মরার সময় চিন্তা নাই, ভাবনার কোনো কারণ নাই। তুমি যদি বড়লোক হইয়া মরো, যেই সাদা কাপড় গরিব বেচারা যার কিচ্ছু নাই আর একজনেও যদি দান করে কাপড়টা, ওইটা ওই সাদা কাপড়, জাগা 3.5 হাত। মানুষকে ঠকায়ও না, কাফনের কিন্তু পকেট নাই যে টাকা লইয়া যাইবা সাথে, খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুর্ভোগ ধ্বংস ওই মুতাফফিফ যারা, ক্ষতিগ্রস্ত হইল তারা। কেমন ক্ষতিগ্রস্ত? দুনিয়ার জমিনে নেকি কামাইলো কিন্তু একটা নেকিও বুক করতে পারবে না, অন্যরা লইয়া যাইব। যারা সারা জিন্দিগি বর ঠকাইছে তারা তার মাল লইয়া যাইব। মাল কি? নেকি, নেকি লইয়া যাইব। দুনিয়ার জমিনে ঠকায় যা করছিল তা দুনিয়াতে রইল, কষ্ট করিয়া যেই নেকি কামায়া নিছিল এই নেকিতেও অন্যরা লয়ে গেল। এখন তো তার আমও নাই, অর্থাৎ আসলও নাই, লাভও নাই, খালি হাত। শুধু খালি হাত না, আরো কিছু মানুষ যারা রয়ে গেল তাদের গুণাগুলো গাড়ের উপরে দিয়া এমন ক্ষতিগ্রস্ত, ঠকানোর কারণে, দুনিয়াতে মানুষকে ঠকানোর কারণে ক্ষতিগ্রস্ত। পক্ষান্তরে একজন মানুষ যদি চিন্তা ভাবনা করে না, আমি কাউকে ঠকাবো না, ওজনে কম দিব না, মানুষকে ধোঁকা দিব না, এইভাবে যদি সিফতওয়ালা একজন দোকানদার হইতে পারে, সাধ্য অনুযায়ী মানুষের উপকার করে, ফিরত একটা জিনিস নিয়ে আইলো যে আমি তো ইচ্ছা করলে আরেক জায়গায় বেচতাম, পারাম, অসুবিধা কি? চিন্তা করেন না, ওর কাছে তো আমি 70 টাকা লাভ করছিলাম, 100 টাকা লাভ করছিলাম, এই লাভে যদি আরেক জায়গায় বেচতে না পারি, ভাই তখন আপনি চিন্তা মিলাইবেন, এই লাভে বেচতে পারি আর না পারি, কিন্তু একটা কাস্টমার তো পাইলাম যে মাল ফিরত লই আইছে। আল্লাহর নবীর একজন সাহাবী, নবীজির একজন সাহাবী দোকানদারি করেন বাজারের কোনায়, দোকানদারি করেন তিনি বাজারের কোনায়, প্রতিদিন দোকানদারি করেন। আরেকজন এই দৃশ্যটা খুব ভালো করে দেখতেছেন, খুব লক্ষ্য করতেছেন। হঠাৎ দোকানদারি বাদ দিয়ে দিয়েছেন, হঠাৎ দোকানদারি বাদ দিয়ে দিয়েছেন। ওনারে জিজ্ঞাসা করা হলে উনি বললেন যে না, ব্যবসা করা আমার মূল উদ্দেশ্য নয়, ব্যবসা করা আমার মূল উদ্দেশ্য নয়, সিফতি হইল আমার মূল উদ্দেশ্য। নবীজি হাদিসের মধ্যে বলছেন, এইরকম সিফতওয়ালা ব্যবসায়ী যদি হইতে পারো, 4 দলের কোনো এক দলের সাথে তোমার বেহেশত হইল। আমি একদিন দোকানদারি করলাম, কিন্তু না, পুরা সপ্তাহের ভিতরে এইরকম কোনো কাস্টমার মাল ফেরত লই আইছে। অপেক্ষা করতে লাগলাম, 1 মাস গেল, 2 মাস গেল, না মাল ফেরত আসে না। আমি অপেক্ষা করি কেউ নি মাল লই আইয়ে ঘুরাইয়া। আজকে সকালবেলা একজনের ফেরত মাল নিয়ে আইছে, আর আমি দোকানদারি অন্যদেরকে দিয়া দিছি, চালাইছি। আমি যেই সিফত তালাশ করছিলাম এই সিফত আমার সাথে লাগাইয়া দিছি। আজকে আমরা ইমানদার, কিন্তু আমাদের সাথে কোনো সিফত না। যদি সিফতওয়ালা গুণী একজন ব্যবসায়ী হতে পারেন, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, নেককারদের সাথে, শহীদগণের সাথে আপনার হাসর হবে। আর যদি দোষী মুতাফফিফ, আনার সময় টিকিয়ে আনে, দেওয়ার সময় কম দেয়, কম কি বেশি দেয় না, একটু একটু,